অনেক ক্ষেত্রে ছোটখাটো হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকে, একটা খাল খনন বলেন বা যে কোনো একটা প্রকল্প নিলে, কিন্তু আপনার ব্যক্তির থেকে এই যে সমাজ দেশ সভ্যতা যদি ঠিক থাকে সেটা অনেক বড়। কিন্তু তো আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের স্বার্থে, আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের প্রজন্মের স্বার্থে। আমরা হয়তো আজকে বেঁচে আছি, আমরা চলে যাব, কিন্তু এই জনপদ কিন্তু আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রাখতে হবে। সুতরাং আমি মনে করি আজকের এই যে প্রকল্প, এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয়, সুপেয় পানি অর্থাৎ মিষ্টি পানির প্রবাহ যদি এখানে নিশ্চিত করা যায়, তাহলে এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবে, গাছপালা লাগাতে পারবে, এবং তাদের বাড়ির আশেপাশের যে সবুজ সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। কিন্তু সুতরাং আমি মনে করি এটা একটা চমৎকার উদ্যোগ, এবং আমাদের চেষ্টা করতে হবে রেকর্ডকৃত যত খালগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের খনন করতে হবে। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করবো, এরকম একটা ঘোষণা আমাদের নির্বাচন অঙ্গীকার আছে, এবং আমরা 25 কোটি গাছ লাগাবো আগামী 5 বছরে, প্রত্যেক বছর 5 কোটি করে। তো আমরা ইতিমধ্যে পরিকল্পনা করছি আগামী 10 থেকে 12 দিনের ভিতর আমরা এই পরিকল্পনাটা আমরা মন্ত্রিপরিষদে উপস্থাপন করবো, গাছ লাগানো নিয়ে এবং খাল খনন নিয়ে, যে কোথায় কোন খাল আমাদের পরিকল্পনা করছে সবগুলো নিয়ে আমরা কাজ করছি। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি। গতকাল পর্যন্ত আমি বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে তথ্য পেয়েছি যে কোথায় কতটুকু গাছ লাগানোর সুযোগ আছে সেটা নিয়ে, এবং আমি ওই প্রকল্পের সাথে কাজ করছি, গাছ লাগানোর যে প্রকল্পটা। এবং গত পরশু আমাদের ক্যাবিনেটের যে মিটিং ছিল সেখানে কিন্তু এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। সুতরাং আপনাদেরকে আমরা বলবো যে সরকার আন্তরিক, আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখন আপনাদেরকে আন্তরিক হতে হবে। অনেক ক্ষেত্রে ছোটখাটো হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকে, একটা খাল খনন বলেন বা যে কোনো একটা প্রকল্প নিলে, কিন্তু আপনার ব্যক্তির থেকে এই যে সমাজ দেশ সভ্যতা যদি ঠিক থাকে সেটা অনেক বড়। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব সমাজের সাথে, আমাদের এই জনপদের সাথে আপনারা ছোটখাটো যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনারা ভুলে গিয়ে সহযোগিতা করবেন, তাহলে দীর্ঘমেয়াদী আমরা উপকৃত হব, এবং আমাদের জনপদের যে অতীতের যে ঐতিহ্য ছিল সেগুলো কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু